আমি তন্নি। আমার আরো একটি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ আমরা পৌঁছে গেছি আমাদের বেনারস ট্যুরের একদম শেষ পর্বে। আজকের এই পর্বে থাকবে গঙ্গার বুকে নৌকা ভ্রমণ, নোমো ঘাটের মনোমুগ্ধকর দৃশ্য, মণিকর্ণিকা ঘাটের চিরন্তন সত্যের স্পর্শ, আর শেষে বেনারসের বিখ্যাত বেনারসি বিরিয়ানি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের বেনারস ট্যুর পার্ট 3। আজ আমাদের ছিল বেনারস ট্যুরের শেষ দিন। তো আমাদের প্ল্যান ছিল আমরা খুব সকালেই বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য আমরা সকাল সকাল বেরোতে পারিনি। এখন তোমরা দেখছো খুব রোদ, কিন্তু সকালবেলা কি বৃষ্টি হয়েছে। তো এইটা আমরা আফটার লাঞ্চ বেরিয়েছিলাম। প্রথমে গধুলিয়া চক থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে চলে এসেছি বেনারসের অন্যতম জনপ্রিয় ঘাট নোমো ঘাটে। আগে অবশ্য এই ঘাটের নাম ছিল খিড়কিয়া ঘাট, পরে নতুনভাবে সাজিয়ে এটিকে নোমো ঘাট হিসেবে গড়ে তোলা হয়। এখানে যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে বিশাল আকারের 4টি নমস্তে ভাস্কর্য, যা অতিথিকে সম্মান জানানোর ভারতীয় সংস্কৃতির একটি প্রতীক। ঘাট জুড়ে রয়েছে সুন্দর সাজানো ওয়াকওয়ে, বসার জায়গা আর গঙ্গার অপূর্ব দৃশ্য। অন্যান্য ঘাটের তুলনায় এটি বেশ পরিষ্কার এবং ফাঁকা ঘাট। যারা একটু শান্ত পরিবেশে গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন এটা। আর যারা ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য তো এইটা একেবারে স্বর্গ। যারা রিলস বানাতে পছন্দ করেন, তাদের জন্য ভীষণ জনপ্রিয় হবে এটা। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওই যে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ট্রেনের মধ্যে থেকে নমোঘাটের নৌকাগুলো। এই হচ্ছে সেই ব্রিজ যেটা আমরা পার করে কাশি স্টেশন পার করে বেনারসে ঢুকেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা নোমো ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ করে পুরো গঙ্গার ঘাটগুলো ঘুরে দেখব এবং মাঝে মাঝে এক একটা ঘাটে নেমে ছবিও তুলব। তো সেই মতো আমরা এখান থেকেই একটা নৌকা ঠিক করে নিলাম। তবে এখানে কিন্তু খুব দরদাম করতে হয়, অনেক নৌকা থাকে এবং আপনাদের কিন্তু ভালো মতো দরদাম করে আপনাদের সাধ্য অনুযায়ী একটি নৌকা বেছে নিতে হবে। তো আমাদের এই নৌকাটা পার্টিকুলারলি, এটাতে আমাদের খরচ হয়েছিল 2000 টাকা। আমরা যেহেতু এপ্রিল মাসে গেছিলাম, তো বুঝতেই পারছেন প্রচণ্ড গরম ছিল, আর আইসক্রিম ছিল আমাদের একেবারে নিত্যদিনের সঙ্গী। আমরা প্রত্যেকদিন 4-5টা আইসক্রিম তো খেতামই। দেখতেই পাচ্ছেন নৌকায় বসেও আমরা আইসক্রিম খাচ্ছি। কাশিতে মোট 84টি ঘাট আছে, এটা তো আমরা ফার্স্ট পার্টেই আপনাদের বলেছি এবং কম বেশি এটা সবাই জানেন। এই যে নৌকায় যে মাঝি দাদা থাকেন, ওনাকে একটু বললে কিন্তু এই 84টি ঘাটের ইতিহাস আপনাদেরকে সুন্দর সুন্দর করে বলবে। আর এই ঘাটগুলো এক একটা এত সুন্দর করে সাজানো। আর আমি যেটা বুঝতে পারছিলাম যে আমরা অনেক বলিউডের সিনেমা বা আমরা বাংলা অনেক সিনেমাতেও কিন্তু এই ঘাটে প্রচুর শুটিং দেখেছি। আমরা সিনেমার মধ্যে দেখেছি, যখন আমরা ঘাটগুলো সামনে দিয়ে দিয়ে যাচ্ছিলাম তখন বেশ চিনতে পারছিলাম। সাম্প্রতিক অত্যন্ত জনপ্রিয় গান কেসারিয়ার শুটিংও কিন্তু এই বেনারসের ঘাটগুলোর মধ্যেই হয়েছিল। বেশ কয়েকটি ঘাট মিলিয়ে হয়েছিল, তো সেটাও আমরা দেখলাম। এবং এই মুহূর্তে যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটটির নাম হচ্ছে বুন্দি পারকোটা ঘাট। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ঘাটটি অত্যন্ত প্রিয়, এবং এই ঘাটে ছবি তোলেননি এমন বেনারস পর্যটক পাওয়া খুব মুশকিল। আমরাও ওখানে নেমে ছবি তুলেছিলাম, এবং এত অ্যাস্থেটিক একটা ঘাট, এত সুন্দর করে ছবি এঁকেছেন আর্টিস্টরা, মানে না দেখলে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। অনেকেই বলেন বেনারসকে সত্যিকারের চিনতে হলে এর 84টি ঘাটের ইতিহাস জানতে হয়। প্রতিটি ঘাটেরই রয়েছে আলাদা আলাদা নাম, ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব। এর মধ্যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, আস্সি ঘাট, কেদার ঘাট, পঞ্চঘাট এবং চেতসিং ঘাট সবচেয়ে জনপ্রিয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাটের কিছু দৃশ্য। তবে আমরা মণিকর্ণিকা ঘাটে নামবো, আমরা নোমো ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটে আমাদের নামিয়ে দেবে, এইভাবেই নৌকার সাথে কথা বলে নিয়েছিলাম। আমাদের কাছে বিশেষ করে এই মণিকর্ণিকা ঘাটের আকর্ষণ ছিল অনেক বেশি। আমাদের কাছে মণিকর্ণিকা ঘাট সম্পর্কে জানার ইচ্ছেটাও ছিল অনেক বেশি, কিন্তু বাকি যে ঘাটগুলো সেগুলো অপূর্ব, এবং প্রত্যেকটি ঘাটে তো নেমে নেমে দেখা সম্ভব নয়। গঙ্গার বুকে নৌকায় চড়তে চড়তেই আমরা এই ঘাটগুলোর সৌন্দর্য উপভোগ করছিলাম।
এবং আমরা অবশেষে এসে পৌঁছালাম কাশীর সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় মণিকর্ণিকা ঘাটে। মণিকর্ণিকা ঘাটটি সাধারণভাবে কাশী বিশ্বনাথ ধামের গঙ্গার দিকের গেট নম্বর ৩ সবচেয়ে কাছের। এই গেট দিয়ে বেরিয়ে ডান দিকে অল্প হাঁটলেই মণিকর্ণিকা ঘাটে পৌঁছে যাওয়া যাবে। তবে সাম্প্রতিক সময়ে মণিকর্ণিকা গলি থেকে গেট নম্বর ৪-এর সরাসরি যাতায়াতের জন্য একটি বাইপাস চালু হয়েছে, তাই ওদিক থেকেও সহজেই যাওয়া যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটে। এই ঘাট শুধু একটি শ্মশান নয়, এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। বহু মানুষের বিশ্বাস, এখানে শেষকৃত্য সম্পন্ন হলে আত্মা মোক্ষ লাভ করে, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের প্রিয়জনের শেষকৃত্যের জন্য এখানে আসে। এখানে ২৪ ঘন্টায় চিতা জ্বলে। মণিকর্ণিকা ঘাটের ইতিহাসও ১০০০ বছরের বেশি পুরনো। হিন্দু পুরাণে বলা হয় ভগবান বিষ্ণু এখানে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় দেবী পার্বতীর কানের দুল অর্থাৎ মণিকর্ণ এই স্থানে পড়ে। সেই থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা। আরও একটি বিশ্বাস আছে ভগবান শিব নাকি নিজে এই পবিত্র স্থানে উপস্থিত থেকে মৃত্যুর পর আত্মাকে মোক্ষের পথ দেখান। তবে এই মণিকর্ণিকা ঘাটে এসে আমি অন্তত জীবনের একটি গভীর সত্য উপলব্ধ করতে পেরেছি। জন্ম আর মৃত্যুর এই চক্র জীবনের চরম সত্য। তাই যতদিন বেঁচে আছি ততদিন নিজের মানুষদের ভালোবাসা, ভালো কাজ করা আর জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোভাবে আনন্দে কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে শুধু ঘুরলে তো হবে না, রাতের ডিনারটাও তো করতে হবে। তাই আমরা আবার আমাদের পছন্দের বিরিয়ানির দোকানটায় চলে গেলাম। সত্যি বলতে পুরো বেনারস ট্যুরে এটাই ছিল আমার সবচেয়ে পছন্দের খাবার। কলকাতার মতো এখানে বিরিয়ানিতে আলু থাকে না, তবে সুগন্ধি বাসমতি চাল, নরম মাংস এবং মশলার স্বাদ বেশ দারুণ টেস্ট হয় বিরিয়ানিটায়। যদি কখনো বেনারসে আসেন অবশ্যই এই বেনারসি বিরিয়ানিটা ট্রাই করবেন। গুগলে বেনারসি বিরিয়ানি সার্চ করলে দোকানের লোকেশন খুব সহজেই পেয়ে যাবেন। এইভাবেই শেষ হলো আমাদের বেনারস ভ্রমণ। কাশীর প্রতিটি ঘাট, প্রতিটি গলি আর প্রতিটি মুহূর্ত আমাদের মনে চিরদিনের জন্য থেকে যাবে। আশা করি আমাদের এই পুরো বেনারস সিরিজ আপনাদেরও ভালো লেগেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই বেনারস সফরে সঙ্গ দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন। তাহলে আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব। বাই।